শহরের কেন্দ্রস্থলে ১০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হয় শয্যার সংখ্যাও। ২০০০ সালে ১৫০ থেকে ২০০৭ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতাল। কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজবাড়ীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন এখানে। কাগজে কলমে এটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, কিন্তু সেবা নিয়ে রয়েছে নানা অভিযোগ। রোগীর স্বজনদের দাবি, আগে দিনে একাধিকবার চিকিৎসকরা ওয়ার্ডে ভিজিট করতেন, এখন তা অনেকটাই কমে গেছে। ফলে দিনের বেশিরভাগ সময় গুরুতর রোগীদের চিকিৎসক না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে। কালকে ১টার সময় আসছি, আজকে ১০টার সময় বড় ডাক্তার দেখছে। এর আগ পর্যন্ত ছোটখাটো ডাক্তারই দেখছে। আসলে হসপিটালে তো অভিযোগের কোনো শেষ নেই। আমরা এখানে সাধারণ মানুষ, আমরা এখানে আসি চিকিৎসা সেবা নেওয়ার জন্য। কিন্তু এখানে ডাক্তার আমরা যতটুকু জানি যে ৩ বার এখানে রাউন্ড দেয়, কিন্তু প্রত্যক্ষদর্শী যারা এখানে আমরা মানে রোগী নিয়ে আমরা যারা আসি, তো এসে দেখি যে ডাক্তার নাই। তো এমন একটা অবস্থা যে হসপিটাল এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়াইছে। আমরা সাধারণ মানুষ, আমরা এখানে আমাদের সুচিকিৎসা আমরা এখানে পাচ্ছি না। সকালে কিছু সময়ের জন্য চিকিৎসকদের উপস্থিতি দেখা গেলেও পরে অনেক ওয়ার্ড দীর্ঘ সময় চিকিৎসক শূন্য থাকে, এমনটাই অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন তারা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। ১১টার সময় ভর্তি হয়েছি, এখন নার্স দেখেছে, ডাক্তার আসে নাই, বড় ডাক্তার এখনো আসে নাই। আমার রোগীর এখন এই যে নার্স আসছে, ওষুধ দিচ্ছে, খাওয়াচ্ছে, এই বড় ডাক্তার তো দেখি নাই এখনো। আমার আব্বুকে কুষ্টিয়া সদর হসপিটালে আনার পরে ১০ মিনিটের ভিতরে মানে ইমার্জেন্সি ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত মানে যেভাবে মানে অন্য বড় যে ডাক্তারগুলো আসে, সেই ডাক্তারগুলা মানে এখনো ১ ঘন্টা ২ ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো ডাক্তার আমার আব্বুকে দেখেনি। শুধু ইমার্জেন্সি ডাক্তার আছে, উনি দেখছে। আমার রোগীটা অসুস্থ আর কি, অনেকটা অসুস্থ। তাহলে এখানে তো মানে সেই রকম কোনো চিকিৎসা ব্যবস্থা আমি দেখছি না যে মানে আমার আব্বু আসার পরে যে ইমার্জেন্সি ডাক্তার দেখলো, কিন্তু অবশ্যই একটা বড় ডাক্তার এসে তো দেখা উচিত ১ ঘন্টার ভিতরে কিংবা ২ ঘন্টার ভিতরে, কিন্তু এটা এখনো এই হসপিটালের ভিতরে সেটা আমরা দেখছি না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই চিকিৎসকরা ওয়ার্ড ভিজিট করছেন। কিছু অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরকম অভিযোগ তো আমার কাছেও এর আগেও এসেছে, আর আজকেও আমি এরকম একটা অভিযোগ পেলাম। তো আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে যে সকালবেলা একটা গ্রাউন্ড রাউন্ড হয়, সেখানে সব ডাক্তাররাই উপস্থিত থাকে, তার অ্যাসিস্ট্যান্টরা থাকে, মানে জুনিয়র যারা কলিগ থাকে তারা থাকে, স্টুডেন্টরা থাকে। তারপরে সে অনুযায়ী তাদের প্রেসক্রিপশন করা হয়, ফ্রেশ অর্ডার করা হয় এবং যেগুলো যাওয়ার মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা হলো আমাদের সকালের কাজ। আর আমরা ওই সংশ্লিষ্ট ডাক্তারকে জানিয়েছি, এরকম ২-৩ জন ডাক্তারের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, তাদেরকে জানিয়েছি যে রোগীরা কমপ্লেন করছে। তো তারা বলেছে যে আমাদের যেমন একজন অসুস্থ, তো সেই ইনফরমেশন তার কাছে ছিল না, অমুক ডাক্তার তাকে আসতে হবে। তারপর একজন বলেছে যে ভাই আজকে আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম। তাহলে তো আপনাকে বিকল্প কাউকে অ্যারেঞ্জ করার কথা ছিল। তো এরকম বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি, আমরা সেগুলোকে খতিয়ে দেখছি এবং সেই ডাক্তারকে আমরা মানে বেশ আমরা আমাদের মতো করে যতটা সম্মান দিয়ে কথা বলা দরকার, সতর্ক করা দরকার, আমরা করেছি। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। চিকিৎসা সেবায় এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।